তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসআই সাথে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা বারাসাত ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করো তাদেরকে নিয়ে। তো দেখো তোমাদের এবারে তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে যাবে তো তাদের এখন একটাই কাজ হচ্ছে যে সেমিস্টারের শুরু হওয়ার আগেই কিন্তু পড়াশোনাটা চালু করে দেওয়া। কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টার আমরা গতবার বা বিগত বছরগুলিতে দেখে এসেছি যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা অনেকটা সময় মিলে হয়, ঠিক সেই হিসাবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সময় পাওয়া যায় না। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই সেমিস্টার শুরু হওয়ার আগে অর্থাৎ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু তোমরা পরীক্ষাটা শুরু করে দেবে। দেখতে পাবে যে সেমিস্টার শুরু হওয়ার পরপরই অর্থাৎ প্রায় এক মাসের মধ্যেই তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা ঘোষণা করে দিয়েছে। ঠিক তার 10-12 দিন পরে কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটাও শুরু হয়ে যাবে। অর্থাৎ হাতে কিন্তু আর কোনো রকম সময় থাকবে না, 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের সেমিস্টারের পরীক্ষাটা আবার শুরু হয়ে যাবে, অর্থাৎ এক্সটার্নালের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই মতো অবস্থায় কিন্তু হাতে একদম সময় পাবে না। তার আগে জেনে নাও যে তোমাদের যাদের মিল বেঙ্গলি অর্থাৎ আবশ্যিক বাংলা বা কম্পালসারি যে বাংলাটা আছে তার একটা সিলেবাস থাকে, অর্থাৎ সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা উচিত। সেই সিলেবাসটা আজকে আমরা এইখানে আলোচনা করব। তো দেখো তোমাদের মিল বেঙ্গলি বা আবশ্যিক বাংলা বা কম্পালসারি বাংলাতে কি সিলেবাস আছে সেকেন্ড সেমিস্টারের জন্য এনইপি সিস্টেম 2024-এ। তো দেখো 2024 সালে এনইপি সিস্টেমে তোমাদের এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মিল বেঙ্গলি বা আবশ্যিক বেঙ্গলি বা কম্পালসারি বাংলা সিলেবাস এখানে লেখা আছে। দেখো এনইপি সিস্টেম 2024 সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ভর্তি হবে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কিভাবে ভর্তি হবে, কখন শুরু হবে, এই বিষয় নিয়ে একটা ভিডিও পরবর্তীতে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এর পরবর্তী ভিডিওটাই সেটাই চলে আসবে, তোমরা সেটা দেখতে পারো। আর হ্যাঁ, অনেকে এমন ব্যক্তি আছেন যারা এই চ্যানেলে একটু ব্যঙ্গ বিদ্রুপ করে বা অনেকে বলে থাকে যে চ্যানেল থেকে সাজেশন আসে না, কিন্তু তোমরা যারা আমাকে ভরসা করে এখনো এই চ্যানেলটাকে ফলো করে যাও, প্রতিনিয়ত বা প্রত্যেক দিন যে সমস্ত ভিডিওগুলো আসে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে কৃতজ্ঞ, কিন্তু তাদের কাছে একটু বেশি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং তারা জানে যে এই চ্যানেলের সাজেশন যে আমি দিই তা আসে কিনা। দেখো 2-1টা সাবজেক্টের ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, ব্যতিক্রম সবার ক্ষেত্রেই হয়, এক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম যদি তোমরা আমাদের এখান থেকে 5টা বা 7টা বিষয়ের সাজেশন পেয়ে থাকো তাহলে সেখান থেকে 2টো বিষয়ে একটু গন্ডগোল হয়ে যায়, কিন্তু বাকি 5টা বিষয়ের কিন্তু হুবহু সাজেশন তোমরা পেয়ে যাও। তো দেখো ওসব কথা থাক, কিন্তু আমি বলবো যারা আমাকে সাপোর্ট করে এতদিন এসেছো, চ্যানেলটা প্রায় 1 বছরের হয়ে গেছে, তো তাদের কাছে আমি বললাম কৃতজ্ঞ। এবার দেখো তোমাদের যে পেপার টাইটেল থাকবে অর্থাৎ মিল বেঙ্গলি বা আবশ্যিক বাংলা যে পেপার টাইটেল থাকে সেটা হলো মুদ্রণ, শিল্প ও প্রকাশনা, এটাই হলো তোমাদের পেপার টাইটেল। এখান থেকে তোমাদের 3খানা ইউনিট পরীক্ষা দিতে হবে। এই 3খানা ইউনিটের মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে তোমাদের পরীক্ষা দিতে হবে। বলছে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায়, এই ইউনিটের নাম কি? প্রথম ইউনিটের নাম হলো প্রুফ রিডিং। ভালো করে দেখবেন, প্রুফ রিডিং প্রথম ইউনিটের নাম। এবার বলছে দ্বিতীয় ইউনিটের নাম কি? বলছে কম্পিউটারে বাংলা লিখন ও মুদ্রণ শিল্প। কি বলছে? কম্পিউটারে বাংলা লিখন ও মুদ্রণ শিল্প। এরপর বলছে ও মুদ্রণ শিল্পে প্রযুক্তির ব্যবহার। কম্পিউটারে বাংলা লিখন ও মুদ্রণ শিল্পে প্রযুক্তির ব্যবহার, এটা হলো দ্বিতীয় ইউনিট। আর তৃতীয় ইউনিট আছে দেখো, বলছে প্রকাশনা সম্পর্কিত সাধারণ ধারণা। এই হলো 3টি তোমাদের ইউনিট। এখান থেকেই তোমাদের কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে বা অনেকে জিজ্ঞাসা করে যে দাদা কোন বইগুলো পড়লে ভালো হয়, সেই বই বা লেখকের নামগুলো একটু যদি তুমি বলে দাও। তো দেখো সেই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে এই মিল বেঙ্গলি কোন বইগুলো পড়লে সব থেকে ভালো হবে তার কিছু নাম আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য কিছু বইয়ের তালিকা আমি রেখেছি। এই যে বইগুলো লিখেছি এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো। বলছে গ্রন্থ তালিকা, এই গ্রন্থ তালিকা এর পাশে লেখা আছে লেখকের নাম, এর পাশে লেখা আছে বইয়ের নাম, অর্থাৎ কোন লেখক কোন বইটা লিখিয়েছে। দেখো প্রথমেই আছে 1 নম্বরে, প্রথম বলছে প্রবীর কুমার লাহা। দেখো বইটার নাম বলছে প্রুফ সংশোধন নির্দেশিকা, তাহলে 1 নম্বর গেল প্রদীপ কুমার লাহা প্রুফ সংশোধন নির্দেশিকা। 2 নম্বর বইটা কি পড়বে?
যদি 1 নম্বর বই কারো পছন্দ নয়, 2 নম্বর রেখেছে। দেখো বলছে ত্রিপুরা বসু, লেখকের নাম হলো ত্রিপুরা বসু, বইয়ের নাম বলছে, গ্রন্থের নাম বলছে বাংলা পাণ্ডুলিপি ও পরিক্রমা। বাংলা পাণ্ডুলিপি ও পরিক্রমা হলো 2 নম্বর। যদি কারোর এই দুটো বই পছন্দ না হয়, থার্ড অপশন আছে, সেখানে কি বলছে দেখো, বলছে আশিস খাস্তগির। আশিস খাস্তগির লেখকের নাম, বইটার নাম বলছে 19 শতকের বাংলা ছাপাখানা। কি বললাম? 19 শতকের বাংলা ছাপাখানা। তাহলে 3 নম্বর অপশনে আছে আশিস খাস্তগির 19 শতকের বাংলা ছাপাখানা। যদি এই তিনটে কারোর পছন্দ না হয়, তাহলে লাস্ট অপশন এখানে এই বলছে 4th নম্বর বলছে শ্রীকান্ত, লেখকের নাম, বইটার নাম বলছে যখন ছাপাখানা এলো। বলছে লেখকের নাম শ্রীকান্ত, বইটার নাম বলছে কি না যখন ছাপাখানা এলো। থেকে অর্থাৎ তোমরা এই মিল বেঙ্গলির যে সিলেবাসটা তোমাদেরকে বলে দিলাম, তার উপরেই কিন্তু এই সমস্ত বইগুলো লেখা। তো এই 4টে বই আমি তোমাদেরকে বলে দিলাম, এই 4টে বইয়ের যে কোনো একটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। আর চ্যানেলে যারা আজকে নতুন আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ হচ্ছে পরীক্ষার সময় কিন্তু হিড়িক পড়ে যায় যে কোন বইগুলো পড়বো, কোন প্রশ্নগুলো পড়বো, কোথা থেকে সাজেশন পাবো। বলে দিচ্ছি, এর আগের বারের সাজেশনটা একটু গন্ডগোল হয়ে গেছে। এবার থেকে কিন্তু তোমরা মিল বেঙ্গলির কন্টিনিউ একদম 100% সাজেশন চ্যানেল থেকে পেয়ে যাবে, আর অন্যান্য সাজেশন তো তোমরা পেয়ে যাবেই। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।